হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সব বান্ধবীরা মিলে মেলা, আমাদের মাহেশের রথের মেলা। তো এবারে অত মেলা ঘোরা হয়নি, তো আরেকদিন গেছিলাম, সেই ভিডিও এখনও এডিট করা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। তো এই ভিডিওটা বান্ধবীদের সাথে, যার জন্য আগেই আমি এটা আপলোড করছি, আজকে আপলোড করব। তো এই দেখো, আমি রেডি হয়ে সব বান্ধবীদের সাথে বেরিয়ে পড়েছিলাম। আমরা পাঁচ বান্ধবী আর তাদের ছেলেরা মিলে গেছিলাম। আর এই দেখো, আমরা মেলায় এসে বলছিলাম কোন দোলনাটায় চড়বো। তো আমি আর আমার এক বান্ধবী এই বড় নাগরদোলনাটায় উঠেছিলাম। আর ও বলছে, তোর না শরীর খারাপ, তোকে নিয়ে উঠছি, তোর কিছু হয়ে গেলে আমার দায়িত্ব। তো আমার আর কতগুলো বান্ধবী বলছে তুই উঠিস না। আমি বলছি কিচ্ছু হবে না আমার। আর এই দোলনাটায় উঠতে আমার মাও আমায় বারণ করেছিল, কিন্তু আমি তবুও এই দোলনাটায় উঠেছি। আমার ভীষণ ভালো লাগে দোলনায় উঠতে, আমি খুব এনজয় করি। দেখো উঠেছি, খুব ভাল লাগছিলো, খুব এনজয় করছিলাম। আর কারা কারা এই দোলনাটায় চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর বাচ্চাদের তুলে দিয়েছিলাম এই ড্রাগন ট্রেনটায়। তো বাচ্চারাও এই ট্রেনটায় উঠে ওরা খুব এনজয় করেছে। আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সব বান্ধবীরা মিলে একসাথে একটু আড্ডা মেরে নিলাম, আর বাচ্চাদের হাত দেখিয়ে টাটা বলছিলাম। আর এই দেখো, আমরা সব দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, বাচ্চাগুলোকে ড্রাগনে তুলেছি। তারপরে ভাবলাম আর কোন দোলনায় চড়া যায়। তা এবার আমরা ভাবলাম যে এবার আমরা নৌকোটায় চড়বো। তো ময়ূরের মতো যে নৌকোটায়, সেটাই ভাবলাম এবার চড়বো। কিন্তু তার আগে একটু কিছু খাওয়া যাক, তাই আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। তো সবাই মিলে একটু ফুচকার দোকানে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। তো সবাইকে দিয়েছে, সবার লাস্টে আমাকে পাতা দিয়েছে। আমি বলছিলাম যে আমাকে কি ফুচকা দেবে না, তো দিয়েছে। আমরা ফুচকা খেয়ে আমরা উঠে গেছিলাম এই দেখো নৌকোর দোলনাটায়। তো এখানে নৌকোর দোলনাটায় উঠে দেখছি আমার এক বান্ধবীর বড় বসে আছে। তো আমি বললাম, উনি ওনার মেয়েকে নিয়ে উঠেছিল। আর এই দেখো, আমরা সব বান্ধবীরা মিলে বসে আছি। আর এই দেখো, আমার এই বান্ধবীটা কি চিৎকার করছে, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বর। আর পেছনে এরাও খুব ভয় পাচ্ছে। আর আমার এই বান্ধবীটা তো খুব চিৎকার করছিল, ও ভয় পাচ্ছে কিন্তু তবুও চড়তে খুব এনজয় করছিলো। আর আমি তো অত ভয় পাই না, আমার ভীষণ ভালো লাগে দোলনায় চড়তে। আর পেছনে দেখো, আমার এই বান্ধবীটার শরীর খারাপ হয়ে গেছিলো, ও বলছিল বন্ধ কর। আমরা দোলনা থেকে নেমে গেছিলাম, পরে আবার উঠেছিলাম, ওকে ঠিকঠাক করে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পথে দেখছিলাম আমাদের মাহেশ কলোনি, আমাদের কালীতলাতে অমাবস্যার খিচুড়ি ভোগ দিচ্ছিলো। তো সেখানে আমরা সব বান্ধবীরা মিলে একটু দাঁড়িয়ে খিচুড়ি নিয়ে নিলাম, খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।